Alhamdulillahi kafa wassalamun ala ibadihi alladhina istafa amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. وقال النبي صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا. উপস্থিত মুসলিম সমাজ সর্বাগ্রমী মহান স্রষ্টার প্রশংসা, যে মহান রব্বুল আলামিন এই মানব জাতিকে জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে এই ভূমণ্ডলের মাঝে আবির্ভাব করেছেন। এই সংক্ষিপ্ত ভাষায় তার প্রশংসা করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত রাসূল পথ প্রদর্শক হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সাহেব, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতের অংশ পরিবেশন করেছি। তার সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। কোরআন ও হাদিসকে সামনে রেখে এই জুমার খুতবাকে সমাপ্ত করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। তবে আজকে আমার আলোচনার বিষয় মানবতার পরিচয়। এমন কোন পদ্ধতি, কোন সিস্টেম, কোন নিয়ম নীতি আমরা যদি মেনে চলি বা মানি, তাহলে প্রকৃতপক্ষে আমরা মানুষ হব এবং আমাদের উত্তম মানুষ হিসাবে আমরা পরিচিত থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে একটা পথ নির্দেশিকা দিয়ে দিয়েছেন। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো অতি উত্তম আদর্শ। অবশ্যই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি পদ্ধতিটাই হলো অতি উত্তম পদ্ধতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন খিয়ারিকুম ওয়া আহসানিকুম আখলাকা। তোমাদের মধ্যে সবচাইতে দামি ব্যক্তি
সবচাইতে দামি মানুষ, সম্মানী ব্যক্তি, সম্মানী মানুষ ওটাই যার চরিত্র ভালো, যার আদর্শ ভালো, যার নিয়ম নীতি পদ্ধতি ভালো। এখন এমন কোন পদ্ধতি, এমন কোন আদর্শ নিয়ম নীতি মেনে যদি আমরা চলি, তাহলে সবচাইতে দামি মানুষ হতে পারবো। এই ব্যাপারে আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে পৃথিবীর মধ্যে নবী এবং রাসূল বাদ দিয়ে সবচাইতে দামি মানুষ, সবচাইতে সম্মানী ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আচরণ কি ছিল, এর আদর্শ কি ছিল, এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, কালা কুনতু জালিসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছি। এমন সময় দেখতে পেলাম, এজা আকবালা আবু বকর আকাদা তারফাহে তারফা সাউরিহি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লুঙ্গির এক পার্শ্ব ধরে এমন ভাবে দ্রুত ভাবে চলে আসেন, এমন ভাবে দ্রুত ভাবে চলে আসেন। আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা আমা সাহিবুকুম ফাকাদ জামারা। তোমরা দেখেছো তোমার সাথীকে এক্ষুনি যেন তার সঙ্গে ঝগড়া করে চলে আসে, এক্ষুনি যেন ঝগড়া করে চলে আসে। ফাসাল্লামা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আর সালাম দিলেন। ওই অবস্থায় আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চেহারার দিকে দেখছেন। আবু বকরের চেহারাটা যেন ঘাবড়ে আছে, মলিন হয়ে আছে, চিন্তায় চিন্তিত হয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াকালা ইন্নী কানা বাইনি ওয়া বাইনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইউন। হুজুর, আমার মধ্যে এবং উমরের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়, কিছু তর্ক বিতর্ক হয়ে যায়। হুজুর, আমি তাকে উমরকে সর্বপ্রথম কিছু কথা, কটু কথা বলে ফেলেছি, কিছু অন্যায় কথা বলে ফেলেছি। ফাআসরাতু ইলাইহি হুজুর, সুম্মা নাদামতু ফাসালতুহু আইয়াগফিরা লি ফাআবা। হুজুর, আমি উমরকে কটু কথা বলে ফেলেছি, প্রথমত অন্যায় কথা বলে ফেলেছি হুজুর। তাই আমি বলতে পারলাম, আমি একজন বড় মানুষ হয়ে, দামি মানুষ হয়ে আমার একজন ছোট মানুষকে অন্যায় কথা বলে ফেললাম। এটা আমার উচিত হয়নি, এটা আমার ঠিক হয়নি হুজুর। তাই আমি লজ্জিত হয়ে, অপমানিত হয়ে, অনুতপ্ত হয়ে আমি তার কাছে ক্ষমা চাইলাম, তার কাছে আমি মাফ চাইলাম। কিন্তু সে আমাকে মাফ দিল না, আমাকে ক্ষমা করলো না, অস্বীকার করলো, অস্বীকার করলো। আলা ফাআকবালতু ইলাইকা, হুজুর, তাই আমি আপনার কাছে ছুটে আসলাম।
এখন কি উপায় হবে যদি উমার আমাকে মাফ না করে, ক্ষমা না করে? তাহলে কিয়ামতের দিন আমার অবস্থা কি হতে পারে, কি হবে? হুজুর, তাই আমি ছুটে আসলাম আপনার কাছে। এখন কি করা কর্তব্য, কি করতে হবে? আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার এই কথাটা বললেন। ওমর, আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন। কেন? তুমি অন্যায় করেছো, ভুল বুঝতে পেরে তার কাছে তুমি ক্ষমা চাইতে গেছো, তোমাকে সে ক্ষমা করেনি, কিন্তু আল্লাহ তো জানছেন, সে তো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। এই বাক্যটা আল্লাহ রাসূল আবু বকরকে 3 বার বললেন। এবার দেখেন উমার এদিকে কি হচ্ছে। সুবহানাল্লাহ। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকর ওখান থেকে চলে আসলেন, ক্ষমা করলেন না। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন। ইয়া আল্লাহ, করলাম তো করলাম কি? আবু বকর একটা এত বড় দামি মানুষ, নবী রাসূলদের পরে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীর বুকে, সমস্ত মানুষ থেকে এই আবু বকর হলো দামি মানুষ। এই দামি মানুষটা কিছু ভুল করার কারণে, আর আমি তো যেমন চুপ থাকেনি, আমিও তো কিছু বলেছি, অথচ আবু বকর নিজে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আমার কাছে ক্ষমা চাইল। আমি তাকে ক্ষমা করতে পারলাম না, আমি তাকে মাফ করতে পারলাম না। আমার মতো হতভাগা আর কে হতে পারে? আমার চেয়ে তার হতভাগা কে হতে পারে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আবু বকরের বাড়ি চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, বাড়িতে আবু বকর আছে? তারা বলল, না, আবু বকর তো বাড়িতে আসে নাই, বাড়িতে নাই। হযরত উমর বলতে পারলেন, ঠিক, উমর নবীর কাছে চলে গিয়েছেন। তাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন, আর আল্লাহর নবীর কাছে গিয়ে দেখছেন আবু বকর বসে আছে। আবু বকর বসে আছেন। উমর যে ফাসাল্লামা, আল্লাহর নবীকে সালাম দিলেন। আর যেমনই ওখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হয়ে গেছে, পরিবর্তন হয়ে লাল ডগডগে হয়ে গেছে। যে আবু বকরের মতো লোক কিছু বলায়, সে নিজে তোমার কাছে ক্ষমা চাইতে গেছে, তাকে তুমি ক্ষমা করতে পারোনি? একদম চেহারা বিবর্ণ হয়ে লাল টুকটুকে হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর চেহারা দেখে ভয় পেয়ে গেলেন। ভয় না হয় উমরকে কিছু বলে ফেলবেন। সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খোদার কসম করে বলছি, উমর কিছু বলেননি, উমরের কোনো দোষ নাই। দোষ হলো আমার, আমি অন্যায় করেছি সর্বপ্রথম। আমি কত কথা বলেছি উমরকে, উমরের কোনো রকমের ভুল নাই, উমরের কোনো রকমের ভুল নাই। কি মানবতা, কি আদর্শ, কি চরিত্র এত একটা দামি মানুষের। আর উমরেরও কি চরিত্র আদর্শ, যে বুঝতে পেরে যে এত বড় একটা লোককে আমি ক্ষমা না করতে পেরে আমার মতো হতভাগা আর কে আছে। তিনিও লজ্জিত হয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন, আবু বকরের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল তখন বলছেন, হে উমর, তোমরা শোনো, আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, ইন্নাল্লাহ বাআসনি ইলাইকুম। হে উমর এবং আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে নবী করে তোমাদের কাছে পাঠিয়েছিলেন, ওই সময় ফাঁকা যাবাত তোমরা আমাকে মিথ্যা বলেছিলে, মিথ্যা মনে করেছিলে, আর আমার পাশ থেকে তোমরা সরে গিয়েছিলে।
কিন্তু আবু বকর আমাকে সত্য বলেছিল, সত্য বলে জেনেছিল, এবং শুধু সত্য বলেনি, সত্য মেনে নেয়নি, তার জান মাল সমস্ত সব কিছু দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করেছিল, সাহায্য সহযোগিতা করেছিল। হ্যাঁ উমার এবং জনসাধারণ, তোমরা জেনে নাও, আবু বকরকে কষ্ট দিয়ে যদি দাও তাহলে আমাকে তোমরা কষ্ট দিলে, আবু বকরকে যদি ছাড়ো জেনে নাও আমাকে তোমরা ছেড়ে দিলে, আবু বকরকে ছেড়ে আমাকে তোমরা ছাড়তে চাও, আবু বকরকে কষ্ট দিয়ে আমাকে তোমরা কষ্ট দিতে চাও। ওই সময় সবাই জানতে পেরেছিলেন আবু বকরের মর্যাদা কত, আবু বকরের সম্মান কত, আবু বকরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল কত ভালোবাসেন। সেদিন থেকে কোনোদিন আর আবু বকরকে কষ্ট দেননি। হাদিস থেকে কি বুঝলেন? যে মানবতার পরিচয়, এই মানবতাটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমার সাথে আরেকজনের একটা সম্পর্ক রয়েছে, আর চলায় ফিরায় কথাবার্তায় ভুল ত্রুটি হতেই পারে, হবে। আর এই ভুলের সংশোধনের জন্য যদি নিজের মধ্যে যদি আমরা ক্ষমা নেওয়া নেই করি, তাহলে যে আমাদের মধ্যে আর সমস্যা থাকবে? বন্ধুত্ব ছুটবে, সমাজের সম্পর্ক ছুটবে, আত্মীয়তার সম্পর্ক ছুটবে? কিছুই ছুটবে না। এটাই হলো অ্যাকচুয়ালি মানবতার পরিচয়। আবু বকর এত একটা দামি মানুষ, হযরত উমরও একটা এত দামি মানুষ, তাদের চলাফেরায় কথাবার্তায় ত্রুটি হয়েছে, আর ত্রুটি হয়ে যাওয়ার পরে সাথে সাথে ভুল ভুলতে পেরে উভয়েই একদম আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের সামনে নত। এই আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, এই নীতি যদি আমরা মেনে নিতে পারি, এই মানবতার যেই ব্যবহার, এটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে কোনো রকমের অশান্তি থাকতে পারে না। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মানুষ। তিনি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পর যখন বাইতুল মাকদিস অর্থাৎ ফিলিস্তিন জয়লাভ হলো, আর ওখানকার মানুষেরা হযরত উমরকে দেখতে চাইলেন যে আমাদের আমিরুল মুমিনিন কে আছেন আমরা দেখব এবং তার মাত্রা আমরা এখানে জানবো, শুনবো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওখানে যাওয়ার জন্য একটা ভৃত্যকে নিলেন, চাকর নিলেন, আর একটা উট নিলেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে চাপলেন, আর তার ভৃত্য উটের রশি ধরে ধরে টানতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে যখন দেখলেন যে আমার ভৃত্য ক্লান্ত হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে, মানুষ হিসাবে ক্লান্ত হবে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ভৃত্য তুমি দাঁড়াও, উটটাকে বসাও। উটটা বসানো হলো। এবার বললো তুমি এবার চেপে বসো, আর আমি এবার উটের লাগাম ধরে ধরে টানতে থাকবো। বৃদ্ধ বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গো, এটা কেমন কথা? এটা তো বড় বেয়াদবি, অসম্মানী। আপনি আমাদের দেশের মালিক, আপনি আমাদের আমিরুল মুমিনিন, আমি আপনার চাকর, আমি আপনার ভৃত্য, এত বড় অসম্মানী কাজ করা যাবে না, এত বড় অসম্মানী কাজ করা যাবে না। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভৃত্য, আমিও মানুষ, তুমিও মানুষ, আমার শরীরে রক্ত মাংস আছে, তোমার শরীরে রক্ত মাংস আছে, মানুষ হিসাবে সমান। আমার যেমন ক্লান্তি আছে, তোমারও ক্লান্তি আছে, তুমি ক্লান্ত হয়েছে, এবার তুমি চেপে বসো, আমি কিছু দূর টেনে যাই, আমি কিছুটা পরিশ্রম করে কিছুটা ক্লান্ত হই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টানতে আরম্ভ করলেন। যাওয়ার পরে শেষ পর্যায়ে তার পালি হলো। ওই চাকরের গোলামের
উটের উপরে চাপার সময় আসলো। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে ধরে টানতে আছেন, আর ভেতর উটের উপরে সওয়ার হয়ে আছেন। ফিলিস্তিনের লোক, বাইতুল মুকাদ্দাসের লোক সবাই অপেক্ষা করতে আছে, চাতক পাখির মতো চেয়ে আছে কখন আমাদের আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসবেন, তাকে আমরা দেখবো, তার অভ্যর্থনা করবো, তার সম্মান করব। এবার যখন ওখানে নিকটে গিয়েছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উটের লাগাম ধরে ধরে টানতে আছে, আর ওই ভেতর উটের উপরে চেপে আছেন। সমস্ত মানুষ তাকে আমিরুল মুমিনিন বলে অভ্যর্থনা করতে যাচ্ছেন, সম্মান দিতে যাচ্ছেন। এবার ওই মুহূর্তে ওই চাকর বলছে, ওই ভেতর বলছে, ওগো শোনো, আমি আমিরুল মুমিনিন নয়, আমি আমিরুল মুমিনিন নয়, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নয়, যিনি উটের লাগাম ধরে ধরে টানছেন উনি হলেন আপনাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। মানুষ দেখে আর শুনে অবাক হয়ে গেলেন, একজন দেশের আমিরুল মুমিনিন, মুসলমানদের নেতা, তার এই আচরণ, তার এই নীতি, তার এই মানবতা, সঙ্গে সঙ্গে মানুষ অবাক হয়ে যে আশ্চর্য হয়ে গেলেন যে সত্যিকারই মানুষ হতে হলে এরকমই আচরণ করতে হয় এবং এরকম আচরণের মানুষ হতে হয়। এই আচরণের, এই পদ্ধতির, এই আদর্শের যদি মানুষ থাকে, তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে কোন রকমের সমস্যা থাকবে না, কোনোভাবে কোনো জিনিসের সমস্যা থাকবে না। আর একটা ছোট্ট করে জানা ঘটনা আপনাদের বলছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাত্রে জনগণের খবর নিতে যেতেন যে কে কি অবস্থায় আছে। একদিন যাচ্ছেন, দেখছেন যে এক জায়গায় আলো জ্বলছে, ওখানে দূর থেকে দেখছেন কিছু বাচ্চা কাঁদছে আর বলছে, মা খেতে দাও, মা খেতে দাও। এই করতে করতে বাচ্চারা ঘুমিয়ে গেল। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনের দৃশ্য দেখে ওই কাছে গেলেন, আখার কাছে গেলেন, গিয়ে দেখছেন মেয়েটাকে বলছেন, মা কি ব্যাপার, তুমি আখাতে জাল দিতে আছো, বাচ্চারা কাঁদতে আছে আর মা খেতে দাও, মা খেতে দাও বলতে আছে। এই করতে করতে বাচ্চারা যখন ঘুমিয়ে গেল, তুমি আখা থেকে হাঁড়িটা নামিয়ে দিলে আর বাচ্চাগুলোকে নিয়ে যে তুমি সইয়ে দিলে, কারণটা কি? বলছে, জানি না আপনি কে, তবে আমার বাড়িতে কোনো খাওয়ার ব্যবস্থা নাই আর বাচ্চারা কাঁদছে, শরীরে ক্ষুধার জন্য কাঁদছে, তাই আমি তারাকে সান্ত্বনা দেওয়ার জন্য আখাতে পাথর দিয়ে, হাঁড়িতে পাথর দিয়ে জাল দিতেছিলাম। আর এই করতে করতে বাচ্চারা যখন ঘুমিয়ে পড়ে যাবে, হাঁড়িটা নামিয়ে দেব আর বাচ্চারাকে আমি সইয়ে দেবো, এই কাজ করতেছিলাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে তাড়াতাড়ি ছুটে আসলেন গোডাউন থেকে। আসলামকে বললেন, আসলাম গোডাউনের চাবি নিয়ে এসো। চাবি নিয়ে একটা বস্তা আটার বের করো। আটার বস্তা বের করে আসলাম মাথায় নিতে যাচ্ছে, বলছে, না তুমি আমার মাথায় দাও। বলছে, এটা কেমন কথা? আপনি একজন দেশের আমিরুল মুমিনিন আর আপনি, আমি থাকতে আপনি আটার বস্তা বলবেন? বলছে, আসলাম, তুমি কাল কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝাটা বহন করবে, আমার পাপের বোঝা তুমি বহন করবে, তুমি তো করবে না। সে তো আজকে যদি তুমি আমার এই আটার বোঝা বস্তা বাবা মাথায় করো, ঘাড়ে করো, কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি দিতে হবে। আমার পঞ্জারা না খেয়ে আছে, আর এই না খাওয়ার কারণে তোমার মাথায় যদি চাপিয়ে নিয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার দায়িত্বের জবাবদিহি করতে হবে। সেখানে গেলেন, আটা নিয়ে গিয়ে রুটি পাকিয়ে বাচ্চারাকে খেয়ে সেখান থেকে আবার যে জায়গাতে বাচ্চাদের ক্রন্দন শুনতেছিলেন, দেখতেছিলেন, ওইখানে দাঁড়িয়ে গেলেন একটু। আসলাম বলছেন, হুজুর আপনি কেন এভাবে দাঁড়ালেন? বলছে, আসলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখেছি
বাচ্চারা কাঁদতেছিল, মা ক্ষুধা লেগেছে, খেতে দাও খেতে দাও। এই করতে করতে না খেয়ে তারা ঘুমিয়ে পড়ে গিয়েছিল। আমি যে খাওয়ালাম, আমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে কিছু তাদের হাসির দৃশ্য, আনন্দের দৃশ্য না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি আর যাব না। তো ওই মহিলাটি বললেন যে বেটা, এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেশের নেতা না হতো, আমিরুল মুমিনিন না হতো, আপনার মতো যদি একজন যুবক হতো, তাহলে দেশের কল্যাণ হতো। তিনি তো জানেন না যে ইনি নিজেই আমিরুল মুমিনিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা সকাল হবে, তুমি উমরের দরবারে যাবে, আমি ওখানে থাকবো, তোমার ব্যবস্থা করে দেওয়া হবে। ওই মহিলাটি সকালে যখন গেলেন, দেখতে পেলেন রাত্রে যেই লোকটা আটার বস্তা বহন করে নিয়ে আমার ছেলে মেয়েকে রুটি পাকিয়ে খাইয়ে হাসি ফুটিয়েছিল, আজকে তাকে দেখতে পাচ্ছি, তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন উমর, তার ব্যবস্থা করে দিলেন। ভাই আমার বলার উদ্দেশ্য হলো যে মানবতার পরিচয়, মানবতার পরিচয় আমাদেরকে দিতে হবে। আর মানবতার পরিচয় যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের মধ্যে যে অশান্তিগুলো আছে, শান্তিগুলো দূর হয়ে যাবে, থাকবে না। আর যদি মানবতার পরিচয় আমরা না দিতে পারি, তাহলে আমাদের যে অশান্তি আছে থাকবে, আরো বাড়তে থাকবে। আমার সময় হয়ে গেছে, আমি এখান থেকে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের সকল মুসলমান